হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঘুরে বেরিয়ে এসে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিলো কাচাকুচি করে গোছাতে, যার জন্য দুদিন হলো আমরা বাড়ি এসেছি। তো দুদিনই কাচাকুচিতে পুরো মেতেছিলাম, ভিডিও আর কিছু করিনি, যা বাড়িতে ঢুকে ভিডিও এন্ড করেছি। তো যাই হোক, আমাদের পরপর এখন বিয়ে বাড়ি আছে দুটো, তো যার জন্য এখন একটু কেনাকাটা করতে যাব। কেনাকাটা বলতে মা অনেক দিন আগে বলেছিল যে এই দুটো বিয়ে বাড়ির আগে তোকে আমি শাড়ি কিনে দেবো। তো আমি অনলাইনে অর্ডার করতে যাচ্ছিলাম, মাই বলেছে কিনে দেবে। আজকে যাচ্ছে ওটা কিনতে, কিন্তু কালকেই বিয়ে বাড়ি। তো আমি তো এর মধ্যে ব্লাউজ পিস আর কিছু বানাতেই পারবো না, তাও শাড়িটা কিনে আনি, ব্লাউজ তো আছেই। ও যাই হোক, একটা দিয়ে পরা যাবে, তো সেই হিসাবেই এখন বেরোবো। তো গা হাত এত ব্যথা করছে না কাচাকুচি করে। তো চলো, আমি তো বেরিয়ে পড়েছি, সোনাইকে রেডি করব, তারপর আমরা বেরোবো। শুভেন্দু গেছে পেশেন্ট দেখতে, তো আমরা এগিয়ে যাব, ও তারপর আমাদেরকে ওখান থেকে নিয়ে নেবে। আর মাও যাবে আমাদের সাথে। বিয়েবাড়ির শাড়ি কিনবে না কি কিনবে আমি জানি না, বিয়েবাড়ির জিনিসগুলো আজকে কেনা হবে, কারণ কালকে বিয়েবাড়ি। কালকে যদি আমি আবার বেরোই, আবার গায়ে হলুদের জন্য আমাকে লাগবে আর কি এওতে। তো সেই কারণে সব দিক মিলিয়ে মিশে আজকেই কেনাকাটা হবে। তো চলো বেরোনো যাক। 2000 years later. চলো, বাজার হাট করতে গিয়ে আমাদের অবস্থা পুরো কাহিল হয়ে গেছে, এত গরম হচ্ছে, এত ঘাম দিচ্ছে কি বলবো। তো চলো এগুলো রাখি। তো শুভেন্দু আরে একটু আগে এসে গেছে, আমরা টোটো ধরে আসলাম। তো এই দেখো, একটা জিনিস কিনতে গিয়ে একটা বড় বস্তা নিয়ে চলে এসেছি। এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই পটপট করে, কারণ এরপর আমাকে ভাত বসাতে হবে। তো শুভেন্দু আবার নাইটে ডিউটি যাবে, তো আজকে আর ফ্রেশ হওয়ার টাইম নেই, ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই, দিয়ে তারপরেই ফ্রেশ হব। তো চলো ফটাফট করে শেয়ার করি। তো ফার্স্টেই দেখাই সোনায়ের একটা ড্রেস কিনতে গেছিলাম, আমার শাড়ি আর বিয়ে বাড়ির। তো সোনায়ের একটা ছেড়ে দুটো হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন, তো এটা একদম সবার শেষে নিয়েছি। এটা হচ্ছে ওপরের টপ, ও সরি আমি ভুল দেখাচ্ছি, এটা ওপর দিক আর এটা নিচের দিক। আর এর সাথে আছে এই যে স্কার্ট। তো এই ওয়েস্টার্নটা সোনার জন্য নেওয়া হয়েছে। এর সাথে দেখো আবার একটা ছোট্ট ব্যাগ আছে। তো ট্রেনটাও এসে গেছে, আমার বড্ড বিরক্ত লাগে, আমি দেখিয়ে নিয়ে চেঞ্জ করব, যার জন্য দেখিয়ে যাচ্ছি। তো ড্রেসটা কেমন হয়েছে বলো, এটাও বিয়েবাড়িতে পরার জন্যই নেওয়া হলো। তো আরও একটা সোনাইয়েরই বেরোলো, সোনাইয়েরগুলোই দেখিয়ে শেষ করি। তো এই হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস যেটা বললো। তো এই যে দেখো, এটা হচ্ছে নিচের প্যান্ট। তো এটা জাম কালারের ওপর যাচ্ছে, আর পুরোটাই দেখো স্টোন ওয়ার্ক করা। তো এটা প্যান্ট, আর এর ওপরে যে টপটা, এটা দেখো শর্ট কুর্তি টাইপের। তো এই যে সাইড দিয়ে এরকম কাটা যাচ্ছে, ফ্রন্টটাতে পুরোটাই একদম কাজ করা, জ্যাবড়া কাজ যাকে বলে আর কি। জ্যাবড়া কাজগুলো আমার সেরকম একটা পছন্দ না, কিন্তু যা কাকু এটা বের করে ফেলেছে, ওটা আমরা প্রথমে লেহেঙ্গা দেখছিলাম। তো লেহেঙ্গাটা ভীষণ বড় হচ্ছে, মানে গোঁজাগুঁজি করলেও হবে না এরকম আর কি ব্যাপার, ওই জিমিচু কাপড়েরই ছিল। তো এবার যা কাকু বলেছে একটা পাকিস্তানি আছে দেখাবো, তো এটা যা বের করছে সোনা এটাকে ছাড়ছেই না, ও নাকি এটাকেই নিয়ে, মানে এতটা বোঝে ভাবো, ওর এটা ভীষণ পছন্দ। তো এরা অন্য একটা পিঙ্ক কালার দেখিয়েছিল, তো ওখানে তো আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই দোকানটাতে সব সময় মারাত্মক ভিড়। তো যাই হোক, আমি জাম কালারটাই নিয়েছি, কারণ পিঙ্ক একদম কমন কালার হয়ে গেছে। তো এর সাথে আছে একটা ওড়না। তো ওড়নাটা একেবারেই দেখো ছোট, বাচ্চা মানুষের ঠিক আছে। তো এই যে এর সাথে আছে ওড়নারও দেখো পাড় দিয়ে সুন্দর একটা বর্ডার গেছে। তো এই হলো সোনায়ের। তো এরপরে দেখাই আমার শাড়ি। তো এই যে আমার জিমিচু। তো গিয়েছিলাম পার্টি ওয়্যারে কিছু একটা কিনতে রিসেপশানে পরার জন্য। তো দেখাচ্ছিল কাকু অনেক কিছুই, কিন্তু বিশাল কাজ, অত হেভি কাজ আমার পছন্দ না। তারপরে কাকুকে বললাম যে স্টোন ওয়ার্কের ওপর হালকা পাতলা কিছু হলে দেখো, আমার জিমিচুর কথা মাথাতে ছিলই না। তো তারপরে যাই হোক, কাকু জিমিচু বের করেছে। কালারটা কেমন লাগছে বলো। তো অনেকগুলো কালার দেখিয়েছে, সবগুলোর মধ্যে এই কালারটা এতটাই ফুটে উঠেছে, সবাই মিলে শুভেন্দু, মা, তারপর এখানে সবাই মিলে বলেছে এই কালারটা নিতে, যার জন্য আমি এটাই নিলাম। তো এই কালকেই বিয়ে বাড়ি, তো আমি মানে একদিনের মধ্যে ব্লাউজ তো আর বানাতে পারবো না, ওই যাই হোক একটা দিয়ে পরতে হবে। তো এই শাড়িগুলো ভাঁজ খুলে ফেললে ভাঁজ করাটাই মুশকিল, যার জন্য একটু ভয় ভয়। এটা সম্ভবত আঁচল, আর এই যে পুরো শাড়িটাতে এরকম কাজ আছে। তো আমাদেরগুলো তো হলো, আর এই দুটো হচ্ছে দুটো বিয়েবাড়ির গিফট। তো গিফটগুলো আমি আর খুলে দেখাচ্ছি না, এর মধ্যেও শাড়িই আছে, এটুকু ভুলে দিলাম। তো যাই হোক, গিফট আর খুলছি না।
তো চলো এগুলো গোছাই, ফ্রেশ হই, এরপর আবার রান্না বান্না করতে হবে। আবার যাদের বিয়ে বাড়ি তাদেরই সেলাই দিয়ে গেছে, সেলাই করতে হবে, মানে কোন দিকে যাই আমি। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে মাংস দিয়ে পেট পুজোটাও সেরে নিয়েছি। প্রচণ্ড খিদে পাচ্ছিলো কেনাকাটার চক্করে, তো ওই তাড়াহুড়োর চক্কর বাগানে কিছু খাওয়া হয়নি, তো আগে খেয়ে নিয়েছি। তো এই যেখানে ভাত হচ্ছে, আর দুপুরে হয়েছিল মাটন, যেটা একটু ওখানে আছে, গরম করবো বলে কড়াইয়ে ঢেলেছি। আর হয়েছিল চিকেনটাও অল্প একটু আছে। আর হয়েছিল এই যে উচ্ছে আলু চিংড়ি মাছ মোরলা মাছ দিয়ে আরে তরকারি হয়েছিল, এটাও অল্প একটু আছে। আসলে দুপুরে খাওয়ার পরে থাকলে অল্প অল্পই থাকে, তো এগুলো দিয়ে আমাদের রাতেও মোটামুটি চলে যাবে। আসলে আজ ছোটো মামা এসেছিলো, সেই কারণে আর কি টুকটাক রান্নাবান্না হয়েছিল, ভাজাভুজি হয়েছিল, আলু ভাজা বেগুন ভাজা, যেগুলো শেষ হয়ে গেছে। ঘুরে এসে আমি শুধু আমার নিজের মুখটা দেখছি কীরকম কালো পড়েছে। তো এখন সব কাজ কমপ্লিট, সেলাই টেলাই সব করে দিয়েছি, রান্নাও করে দিয়েছি। এখন আলমারিটা খুলেছি, কালকে সমস্ত কিছু বের করব আর যেগুলো আছে গোছাবো। তো শুভেন্দু এখন ট্রায়াল দিচ্ছে, তো শুভেন্দু তো এখন একটু দেখছে। তো সোনাই এখন বায়না ধরেছে আজকেই ওকে পরিয়ে দিতে হবে, পাপা নাকি এখন বিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক চলো কয়েকটা টুকটাক জিনিসপত্র মানে সোনার যেগুলো সব বের করতে হবে পরে রাখবো এখনই, কারণ সকালে আমি নয়তো সময়ই পাবো না। তো চলো, ওই যে ওদিকে আলমারিও খোলা হয়ে আছে। লিঙ্গা নয়, লেহেঙ্গা। দাও ওকে, দাও আমাকে ওইগুলো তুলে দাও শোনা। দাঁড়া শোনা, খুব গরম হচ্ছে, একটু সরে যাও সরে যাও। ও পাপা মেন এখন ট্রায়াল দেওয়া হয়ে যাচ্ছে কালকে বিয়ে বাড়ির জন্য। দারুণ লাগছে কিন্তু শোনা তোকে, দেখো চুলটা একটু শুধু ঠিকঠাক করে দিতে হবে। এবার ওই ড্রেসটা খোলো, আবার একটা অন্য, হ্যাঁ ওইটা কালকে পরবে, তারপরের দিনে ওইটা পরবে যে পাকিস্তানিটা। ঠিক আছে। একটু ঢিলা জামাটা, বডিতে মানছো নাই, প্যান্টটাও একটু বড় আছে। ঠিক আছে, ও এখন তুলে রাখলে আবার পরের বিয়ে বাড়িও বড় হয়ে যাবে। চলো ওই ওড়নাটাই ওর কাজে লাগবে, তুমি দেখে নিও। A few moments later. সাবধানে যেও, আর এদের প্যাকেটটা দিয়ে দিও, হেলমেটটা ধরে নাও। ট্রেন এসে গেল। আজকে না বেশ গরম আছে। যাই হোক শুভেন্দু খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমিও কালকের জন্য একদম রেডি হয়ে গেছি, কানের ঠানের খুলে চুল টুল বেঁধে নিয়েছি। এখন একটু শোবো, কোমর পুরো যন্ত্রণা হচ্ছে, মানে কাচাকুচি, মানে বুঝতে পারছো কোথাও থেকে এসে কি অবস্থাটা হয়। তার উপর আবার বাগনান গেছি, এসে হুড়োহুড়ির কাজকর্ম হলো। তো সব শাড়ি ঠাড়ি বের করে গুছিয়ে রেখেছি। তো সোনাইকেও খাইয়ে দিয়েছি। শুভেন্দু যদি এখন লেটে ডিউটি যায়, সোনাইয়েরও খাওয়া হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে। আমার খেতে তো এক বিন্দুও ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু শোবো। তো এখন একটু যদিও রেস্ট নেবো, যদি খিদে পাই তো পরে খাবো। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আর একটা কাজ যেটা বাকি আছে, সব তো বের করেছি, কিন্তু যে ব্লাউজটা বের করেছি ওটা অনেক দিন হয়ে গেল পরা হয়নি। তো ওটা একবার আমাকে চেক করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, নয়তো সকালে আবার প্রবলেমে পড়ে যাব। তো যাই হোক চলো, এখন তার কিছু করছি না, তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই। আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। কি জানি ভিডিওটা কি হলো না হলো কিছু বুঝতে পারছি না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, টাটা সবাইকে। আর শরীরটা ঠিকঠাক রাখতে হবে, দুটো বিয়ে বাড়ি আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।